হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা ২১-এর কবিতার সবগুলো সমাধান করে দিব। ২১-এর কবিতার যা যা আছে প্রশ্নোত্তর, শূন্যস্থান সবগুলোই সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। পাঠ ৭, ২১-এর কবিতা, চতুর্থ শ্রেণী। ১ নাম্বার, বর্ণ সাজিয়ে শব্দ লিখি। এখানে আছে সিলামি, এটার সাজালে কি হবে? মিছিল হবে। তো সিলামিকে সাজালে হয় মিছিল। এখানে এলোমেলো আছে, আমাদের এলোমেলোটাকে ঠিক করে সাজাতে হবে। তো এলোমেলোটাকে ঠিক করে সাজিয়ে মিছিল পেলাম। তারপর এখানে যেটা এলোমেলো আছে এটাকে সাজিয়ে লিখলাম বচন। তারপর এখানেও এলোমেলো আছে, এটাকে সাজিয়ে লিখলাম হাজার। তারপর এখানেও এলোমেলো আছে, এটাকে সাজিয়ে লিখলাম রুদ্ধশ্বাস। এরপরে তাতে যাই। তারপর এটার থেকে এটা এসেছে, এটা এলোমেলো আছে, এটার থেকে এসেছে কৃষ্ণচূড়া। তারপর এটার থেকে এসেছে প্রভাত ফেরি, আর এটার থেকে এসেছে ফেব্রুয়ারি। তারপরটা দেখাচ্ছি, তারপরটা হবে দুপুরবেলা। তারপরে এটার থেকে এসেছে দুপুরবেলা। তো আমি ওয়ার্ডগুলো সাজিয়ে ফেললাম। প্রথমে মিছিল হবে বচন, হাজার, রুদ্ধশ্বাস, কৃষ্ণচূড়া, প্রভাত ফেরি, ফেব্রুয়ারি। তারপরটা লাস্ট হবে দুপুরবেলা। এরপরে আমি ২ নাম্বারে যাচ্ছি। এবার দেখো ২ নাম্বারে, কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। তো কবিতা থেকে আমাদের মিল শব্দ খুঁজে বের করতে হবে। কবিতাতে আছে অক্ত, রক্ত, এটা একটা মিল। লাল, ডাল, এটা একটা মিল। বর্ণা, কন্যা, চিনতে, কিনতে, অগ্নি, ভগ্নি, সঙ্গে, বঙ্গে, এগুলো আমরা মিল পেয়েছি। তো এবার ৩ নাম্বারে যাচ্ছি আমি। ৩ নাম্বারে বলা হয়েছে যে পরের লাইন লিখি। তাহলে আমাদের পরের লাইন লিখতে হবে। প্রভাত ফেরির মিছিল যাবে, পরের লাইন হবে ছড়া ও ফুলের বর্ণা। তারপর বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, এটা পরের লাইন হবে বরকতের রক্ত। তারপর ৩ নাম্বার, পাহাড়তুলির মরুন চূড়ায় হবে ঝাঁপ দিল যে অগ্নি। এগুলো তোমরা পরের লাইন খুঁজে খুঁজে বের করবে। তারপর বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। এগুলো হচ্ছে পরের লাইন। তারপরে আমরা পরের লাইন শেষ। এবার হচ্ছে আমরা ৪ নাম্বারে যাই। এবার দেখো ৪ নাম্বারে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। তাহলে আমাদের বাক্য তৈরি করতে হবে শব্দ। শব্দ, এখানে আছে বাক্য, শব্দ মুক্ত। বাক্য আমরা বানাবো মুক্ত দিয়ে। মুক্ত বাতাস শরীরের জন্য ভালো। এগুলো কি? বাক্য গঠন, মানে বাক্য তৈরি করব। মুক্ত দিয়ে বাক্য তৈরি করলাম, মুক্ত বাতাস শরীরের জন্য ভালো। তারপর আছে বন্যা। বন্যা দিয়ে লিখতে পারি বাগানে ফুলের বন্যা বয়ে গেছে। বৃষ্টি দিয়ে লিখতে পারি বৃষ্টি আমার অনেক ভালো লাগে। তারপরে ঝাঁপ দিয়ে লিখতে পারি ছেলেটি পানিতে ঝাঁপ দিল। তাড়াতাড়ি তুলে ফেলো তোমরা, পরেরটা দেখাচ্ছি। প্রভাত ফেরি দিয়ে লিখতে পারো ২১শে ফেব্রুয়ারি আমরা প্রভাত ফেরিতে গিয়েছি। তাহলে তোমরা এগুলো তুলে ফেলো, যেগুলো যেগুলো বলেছি। এগুলো হচ্ছে বাক্য গঠন। মুক্ত, মুক্ত বাতাস শরীরের জন্য ভালো। বন্যা, বাগানে ফুলের বন্যা বয়ে গেছে। তো এভাবে তুলে ফেলো বা স্ক্রিনশট দাও একটা। এরপর আমি পরেরটাতে যাচ্ছি। ৫ নাম্বারে দেখো, প্রশ্নের উত্তর বলি ও লিখি। কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে? আনসার কি হবে? শহীদ ক্ষুদিরাম মুক্ত বাতাসে প্রাণ দিয়েছে। কবি কোথায় জন্মগ্রহণ করেছেন? এই বাংলায় জন্মগ্রহণ করেছেন। কিসের দাবিতে ২১শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল? উত্তর, মাতৃভাষা বাংলার দাবিতে। তাহলে আরও দেখাচ্ছি আমি ঘ নাম্বার। ফেব্রুয়ারির ২১ তারিখ কী ঘটেছিল? ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছিল। লিখবে কি? ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছিল। তাহলে সবগুলো তুলে ফেলো।
কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে? শহীদ ক্ষুদিরাম। আনসার, কবি কোথায় জন্মগ্রহণ করেছেন? এই বাংলায়। কিসের দাবিতে 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছে? মাতৃভাষার দাবিতে। ফেব্রুয়ারির 21 তারিখ কী ঘটেছিল? ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছিল। তো সব দেয়া, এবার লাস্টে যাচ্ছি 6 নম্বরে। 6 নম্বরে বেমানান শব্দটি আলাদা করে পাশে লিখি। তাহলে এই শব্দটা আলাদা করে পাশে লিখব। বাবা মা বন্দি বোন। এখন এটার থেকে আলাদা কোনটা? বাবা মানুষ, মাও মানুষ, বোন একটা মানুষ, বন্দি আলাদা, তো বন্দি লিখব। বন্দিতে টিক দি। মেঘ কন্যা বৃষ্টি বন্যা, এখান থেকে আলাদা কোনটা? মেঘ, মেঘে পানি থাকে, বৃষ্টিতেও পানি থাকে, বন্যাতেও পানি থাকে, কন্যা আলাদা, কন্যা। প্রভাত, দুপুর, রাত্রি, বাতাস, এগুলো একটা টাইমের কথা বলা হয়েছে। প্রভাত একটা টাইম, দুপুর একটা টাইম, রাত্রি একটা টাইম, বাতাস আলাদা, তাই বাতাস এখানে লিখব লাস্টে। বায়না, আবদার, অনুরোধ, ভাবনা, এখান থেকে বায়না, আবদার, অনুরোধ একই রকম, ভাবনা আলাদা। প্রাণ, আগুন, উত্তাপ, তাপ, তাহলে এখানে তাপ, উত্তাপ, আগুন একই জিনিস বুঝিয়েছে, প্রাণ আলাদা। তো এইভাবে আমি সবগুলো সমাধান করে দিলাম। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে ভিডিও বানাবো। দেখা যাক তোমরা কয়টা লাইক করো, কয়টা কমেন্ট করো। আমি কিন্তু কমেন্ট পড়ি আর ভালো ভালো কমেন্ট অনেক বেশি পছন্দ করি, তাই কি করতে হবে? ভালো ভালো কমেন্ট করতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।